আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অসম্ভব মজার একটা মাছের ঝোল নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে কিন্তু ছোট খালার হাতের মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করব। তো সবসময় তো মার হাতের রান্নাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমাদের ছোট খালা যে মজা করে মাছ রান্না করে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশাল বড় সাইজের কাতলা মাছের ঝোল কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তো এই যে বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে আসা হয়েছিল। কাতলা মাছটা কিন্তু বিশাল বড় ছিল, প্রায় 7-8 কেজির মতো ছিল, অনেক বড়। তো মাছটা এই যে ভিজায় রাখছে পানিতে। তো এখন মাছটা কাটার জন্য প্রথমে মাছের আঁশগুলো খুব সুন্দর করে যে আগে ছাড়াই নিচ্ছে এপিট ওপিট আস্তে আস্তে। এটা কাটতে অনেক সময় লাগছিল। বাইরে থেকে কাটে আনলে ভালো হতো, কিন্তু এই যে শখ করে বাসায় নিয়ে এসে কাটবে, এই জন্য আর কাটায় নিয়ে আসা হয়নি। তো আমার ননদ শখ করে নিয়ে গেছিলো খালার বাসায়। তো এদিকে মিমোসোনাও কিন্তু বসে বসে দেখতেছে মাছ কাটা। তো এই যে মাছের আঁশগুলো কিন্তু খুব সুন্দর করে ছাড়াই নিছে। তো এবার হচ্ছে গিয়ে মাছটাকে কাটবে। মাছটা কাটতে যেহেতু নাজেহাল অবস্থা, খুবই কষ্ট হয়েছে, কারণ বিশাল বড় ছিল আর কাটাগুলো যেহেতু অনেক বড়, কাটতে একটু সময় লাগছে। তো এই যে আস্তে আস্তে কিন্তু দুইজন মিলে ধরে কিন্তু সুন্দর করে মাছটা কাটছিল, কিন্তু একটু সময় লাগছিল। বড় মাছ আসলে খেতে খুব মজা লাগে, আর যদি রান্নাটা সুন্দর হয় তাহলে তো আরও সুস্বাদু হয়। তো মাছটাকে ধরে দুজনে মিলে কাটতেছিল। তো একে একে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছিল। তো এই যে মাছটা কিন্তু খুব সুন্দর মতো কাটা হয়ে গেছে। তো এখন কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছিল, একদম ফ্রেশ করে। আর মাথাটা অবশেষে কাটতে পারে নাই, পরে মাথাটা পরিষ্কার করে ধুয়ে রাখছে, ওটা পরে একটা রেসিপি বানানো হবে। তো এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে, আর সুন্দর করে ধুয়েও রাখছে রান্নার জন্য একদম রেডি। তো আজকে মাছটা একদম মাখা মাখা ঝোল করবে। তো তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিল তেলের মধ্যে, হালকা গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিল 1 কাপের মতো। যেহেতু একটু ভুনা ভুনা হবে, মাখা মাখা ঝোল, গা মাখা ঝোল, তো একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিল। আর সাথে হচ্ছে কাঁচামরিচ, আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা হবে। খালা বাসায় কিন্তু আমরা শখ করে প্রায় সবাই বেড়াতে আসি, অনেক মজা করি আমরা। তো খালা কিন্তু খুব মজা করে রান্না করে, তো চিন্তা করলাম আজকে খালার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজটা খুব সুন্দর করে যখন ভাজা হয়ে গেল, তো এই পর্যায়ে কিন্তু মশলা দিয়ে দিল। তো আদা রসুন পেস্ট দিয়ে দিল এখানে 2 টেবিল চামচের মতো, আর জিরা পেস্টও দিয়ে দিল এখানে 1 টেবিল চামচের একটু বেশি, আর ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ সব একসাথে দিয়ে এখন সুন্দরভাবে মশলাটা কষায় নিচ্ছে। টাটকা মাছে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, মাছ এমনিই সুস্বাদু লাগে। আর মাছের ঝোলে কিন্তু খুব বেশি মশলা খালা ইউজ করে না, তো তার কারণে কিন্তু আর কোনো মশলা অ্যাড করে নাই। তো এই মশলাগুলো খুব সুন্দরভাবে যখন কষানো হয়েছে, তো একে একে কিন্তু মাছগুলো খুব সুন্দর মতো দিয়ে দিছে। এখন মশলার সাথে একদম মিডিয়াম জালে মাছটা খুব সুন্দর করে কষায় নিতে হবে। তো আস্তে আস্তে আলতো হাতে মিডিয়াম জালে খুব সুন্দরভাবে কিন্তু মাছটা খালা কষায় নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কষায় নিচ্ছে। আর এই পর্যায়ে জালটা কিন্তু মিডিয়ামেই ছিল। জাস্ট খালি টমেটো দিবে, টমেটো দিয়ে গা মাখা ঝোল হবে। তো এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু খুব মজা হয়, আর মাছের আসল স্বাদটা পাওয়া যায়। আর মাছ যদি ভালো হয় আর রান্নাটা যদি সুন্দর হয়, তো সেই মাছ দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায় নিমিষেই। তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিল, সুন্দর মতো কষানো হলে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিছিল, এটা আবার স্কিপ হয়ে গেছে, খুব বেশি না, হাফ চামচেরও কম। কালারটা তো জাস্ট লোভনীয় হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর মাছটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল।
তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। এখন এটাকে রান্না করা হবে কিছুক্ষণ। মাছের বলক চলে আসছে। তো মাছে কিন্তু ছোট্ট একটা ডিম হয়েছিল। তো সেই ডিমটা এখন মাছের মধ্যে সামান্য একটু লবণ ছিটায় তো এক সাইডে দিয়ে দিল। এটা নাড়া দিবে না, মাছের তরকারির এক সাইডে দিয়ে দিল। এটা এভাবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। নাড়া দিলে পুরো তরকারিটা একদম ডিমটা মানে খুলে যায়, একদম পুরো ঝোলটা ঘন হয়ে যায়, ভালো লাগে না। এই জন্য নাড়া না দিয়ে আস্তে করে খালি দিয়ে দিল। আর কিছুক্ষণ জাল হওয়ার পরে যে টমেটোগুলো কেটে রাখছিল, টমেটোগুলোও দিয়ে দিল একে একে। ব্যাস, এবার কিন্তু নরম জালে কিছুক্ষণ খালি রান্না হবে। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম কমায় দিছে, একদম কমে আছে। তো এবার মিডিয়াম জালে, একদম কম জালে রান্না করতেছে। তো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, একদম সুন্দর মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু এখন ধনেপাতা অ্যাড করে দিবে। তো এইভাবে কিন্তু রান্না করলে অসম্ভব মজা হয়, একদম খাঁটি বাঙালি রেসিপি। আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন, দারুণ মজা হয়। যে কোনো মাছই কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা লাগবে। আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো একদম রান্না কিন্তু হয়ে গেছে। তো জাস্ট একটু ভাজা ধনিয়া গুঁড়া উপর থেকে একটু ছিটায় দিল, ভাজা ধনিয়া আর জিরা গুঁড়া একসাথে একটু খালি অল্প পরিমাণ উপর থেকে ছিটায় দিল। একদম রান্নার একদম শেষ পর্যায়ে, রান্না কিন্তু একদম কমপ্লিট। তো চুলার উপর রেখে 2 মিনিট জাল করার পর ফাইনাল লুকটা দেখেন, অসম্ভব সুন্দর হয়েছিল তরকারিটা, দারুণ মজা হয়েছিল। আর ঘ্রাণে তো পুরো ঘরটা ভরে গেছে, দারুণ মজা হয়েছিল। এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়, আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন। তো তরকারিটা এই যে বাটিতে বেড়ে দিল, সাথে আরও অনেক কিছুই ছিল। তো খুবই মজা হয়েছিল কিন্তু তরকারিটা। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।